কি বলেন? হ্যাঁ, শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দিয়ে গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি, মরার আগে কেউ দেখে বোঝে নাই। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে। ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহর। এটা সবকিছু ভোগ করবে আল্লাহর। দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? মেশিনটা বানাইলো কে? এটাকে চালায় কে? নাহলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে, আপনার চোখে দেখার কোনো উপাদান নেই, আপনার কানে শোনার কোনো উপাদান নেই, আপনার মুখে বলার কোনো উপাদান নেই। এমনকি আপনার আমার জিহ্বা যে 24 ঘন্টা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, বিজ্ঞান আজ পর্যন্ত এখানে কোনো উপাদান পায় নাই যেই উপাদান দিয়া জিহ্বা আমাদেরকে চেক করে দেয় স্বাদ, আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই। অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা, ঢাকা শহরের হাসপাতালগুলা, ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জাগা দিবে কিনা আমি জানি না, হিমালয় ওর সামনে হার মানবে মনে হয়। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি মনে করি যদি দিত তাহলে আমার জিহ্বা সবার আগে ভুল রিপোর্ট দিত, কারণ আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের মধ্যে খাই। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। যেমন আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো জাল। একজন পাক করে নিয়ে আইসা বলে বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি জিহ্বায় লাগাইলি জিহ্বায় বইলা দেয় জাল আছে। ও বলছে কি বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি যখন জিহ্বায় টাচ করি জিহ্বায় কি বলে? একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া, আমি যখন জিহ্বা ঢুকাই টাচ করি তো জিহ্বার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে মিষ্টি, যদিও মাত্রায় কম মিষ্টি, ডায়াবেটিস খাওয়া যাবে না। আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না। দেহটা কার? দেহ নামি মেশিনটা কার? এটা সারাদিন ভোগ করে কাঠটা, আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো যুক্তি বলে। এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন।
এক তীর দুই শিকার। এই জন্যই কোরআন বলছিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ একটু চোখ খোল, পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে, সোনার খাঁচায়ও সে সুখী না, সোনার প্লেটে দানা দিলেও সে সুখী না, সোনার 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 পাত্রে পানি দিলেও সে সুখী না। ও মানুষ, তুই দিন ছাড়া এরকম সুখী না। দুনিয়ার কতগুলা সাফারি পার্ক আপনারা দেখছেন, আমাকে বুঝান। উনি হয়তো দুই চারটা দেখছে, ফ্রান্সে যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়। আপনারা কয়টা দেখছেন? হ্যাঁ, আমি দুনিয়ার 103টা দেশের সাফারি পার্ক দেখছি। বলবেন আপনার কোনো কাম নাই, খালি সাফারি পার্ক দেখতে গেছেন? কেলাও বেচছি, মেলাও দেখছি। কেলাও বেচছি, মেলাও। দুনিয়ার যত নামি দামি সাফারি পার্ক হোক, বন্য প্রাণী আমাজনেই সুখী, সুন্দরবনেই সুখী। ও সাফারি পার্কে সুখী না। যদি আপনার বিবেক বন্য প্রাণী যদি বলতে পারে মালিক আমি খোলা আকাশ খোলা জঙ্গলে সুখী, সাফারি পার্কে সুখী না, ঘাম জড়ায়া শিকার ধরার ভিতরেই আমার সুখ, ডেলি দুপুরবেলা রান দিয়া যাওয়া এটা আমার ভিতরে সুখ না, তাহলে আপনি সৃষ্টির সেরা, আপনারও তো সুখের একটা পরিবেশ লাগার কথা। আল্লাহ বলে তোর জন্য দিনের পরিবেশ সুখের, তুই দিনদার হ, তুই সুখী হবি। বিশেষ করে মুসলমান, এই জন্যই দিন শিখা দরকার ছিল। দিনের ভিতরেই সুখ রাখা, শান্তি রাখা, নিরাপত্তা রাখা, কোরআনের প্রত্যেকটা অঙ্গীকার রাখা, এইখানেরটাও রাখা, ওইখানেরটাও রাখা, এইখানেরটাও রাখা, ওইখানেরটাও রাখা, ওইখানের যে চির সফলতা এটাও দিনের ভিতরে রাখা। বিদায় আমার সমাজ যদিও প্রশ্ন করে, আমার সমাজ যদিও প্রশ্ন করে এত মসজিদ কেন দরকার, এত মাদ্রাসা কেন দরকার, আমার সমাজ যদিও প্রশ্ন করে, কিন্তু আমি একটা জবাব দিতেই চাই। আপনার বাড়ির যদি ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশনহীন কোনো বাড়িকে যদি সরকারি সংস্থা ছাদ না দিতে দেয়, ছাদ দেওয়ার অনুমতি যদি না থাকে, ফাউন্ডেশন ব্যতীত কোনো বাড়ির ছাদ দেওয়া এটা সরকারিভাবে কোনো অনুমতি নাই। আপনি দিলে দিতে পারেন টেবিলের নিচ দিয়া, মনে হয় টেবিলের নিচ বোঝেন না, মনে হয় বোঝেন না, টেবিলের নিচ বোঝেন না, না মনে হয় বোঝেন না, ঠিক না? আপনি দিতে পারেন টেবিলের নিচ দিয়া, ঠিক না? কিন্তু এটা সরকারি ল না। আপনাকে ছাদ দিতে হলে ফাউন্ডেশন দিতে হবে। যদি দুনিয়ার এটার ফাউন্ডেশন থাকে আপনার বিল্ডিং এর, তাহলে এই জগৎ এই দুনিয়ার কোনো ফাউন্ডেশন নাই। যেটার উপরে আপনার আমার বসবাস এটার কোনো ফাউন্ডেশন নাই। এটার ফাউন্ডেশনই হলো মসজিদ মাদ্রাসা, এটার ফাউন্ডেশনই হলো মসজিদ মাদ্রাসা, এটার ফাউন্ডেশনই হলো আলেম ওলামা আল্লাহওয়ালা, এটার ফাউন্ডেশনই হলো দিনদারি। দিনদারি নাইলে ট্যাবলেট খায়ও আপনার ঘুম আসবে না। সিসি ক্যামেরাও লাগানো আছে, দরজাগুলার ভিতরে তালাও লাগানো আছে, নিচে গানম্যানও বসা আছে, তারপরও ঘুমের ট্যাবলেট দিয়ে আপনার ঘুম আসবে না, আতঙ্কে থাকবেন। না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। এরকম আমার সমাজে হাজারো মানুষ আছে। সিসি ক্যামেরাও আছে, দরজাগুলাতে নামি দামি তালা লাগানো আছে, নিচে গানম্যানও বসা আছে, সারা রাত্র পাহারা, তারপরও ট্যাবলেট খায়া ঘুম আসে না আতঙ্কে। না জানি কি গোটা যায়, না জানি কি গোটা যায়, না জানি কি গোটা যায়, ঘুমর আসে না। অথচ গানম্যান বেতনও পায়,
আবার ডাকার মশার কামড় খায়া গানটারে কোলের ভিতরে নিয়ে সারা রাত্র চেয়ারে বইয়া ঘুমায়ও কাটায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্যই দিনের প্রয়োজন, এই জন্যই মাদ্রাসাগুলার প্রয়োজন, এই জন্যই মসজিদগুলোর প্রয়োজন। বাংলাদেশ বেঁচে আছে এই জন্য, আমার কথা মাইনা নেন, বাংলাদেশ এই জন্যই বেঁচে আছে। দুই আধ্যাত্মিক শক্তির কারণে বাংলাদেশ বেঁচে আছে, এটার বিপর্যয় হয় না। আপনারা আমাকে 1432 বছরের ইতিহাস পড়াইতে হবে না, আমি ইতিহাসের ছাত্র। আমি চ্যালেঞ্জ করে বলি, আমি 1432 সন চলতেছে বাংলার, 1432 সনের ইতিহাস আমি জানি। আমি ইসলামিক ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস জানি। বাংলাদেশ দুই আধ্যাত্মিক শক্তির কারণে সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায়া রাখতেছে। একটা হলো এই হেফজোখানাগুলার আধ্যাত্মিক শক্তি, যেটা বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। 40,000 হেফজোখানার আধ্যাত্মিক শক্তিতে এই বাংলাদেশ বেঁচে আছে, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। দ্বিতীয়, এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা 1400 বৎসর থেকে এখানে ঘুমানো আছে। আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। মদিনার সাথে বাংলাদেশের ইসলাম আর মদিনা ইসলাম এক সময়। 2 সাহাবী এইখানে আইসা কবর বানায় আনিছেন। 2 সাহাবী এইখান থেকে চীনে চলে গেছেন, ওদের কবর চীনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালেক, এই 2 জনের কবর চীনে, 2 জনের কবর এই বাংলাদেশে। কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, ওই আধ্যাত্মিক শক্তি বাংলাদেশের মাটির ভিতরে লুকানো আছে। এই জন্য এই মাটি কাউকে এই মাটি নিয়ে বেশি খেলতে দেয় না। যদি বেশি খেলতে চায় তাইলে হয়তো ওকে ক্যাচ আউট করতে চায়, নাইলে রান আউট করতে চায়, নাইলে বোল্ড আউট করতে চায়। আর তাও যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায়। এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য চলেন দিন শিখি, দিনদারি অর্জন করি যতটুক পারি। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছিলেন, কিচ্ছু যদি না পারতো একটা কাজ করতো, অনলি একটা কাজ, অনলি বলবো, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো, সারা রাত্র যদি গুনার ভিতরে কাটায় দিত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত। হাদিস বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।